বাঙালিদের খুবই পছন্দের খাবারগুলোই মনে হয় আজকে আমি রান্না করেছি। কারণ আমি জানি বেশিরভাগ বাঙালিরাই কিন্তু এই খাবারগুলো অনেক পছন্দ করে খায়, অনেক ভালোবেসে খায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। আজকের ব্লগে আপনাদের সাথে আমি শেয়ার করব বাঙালিদের খুবই পছন্দের খাবারগুলো। তো বাজারে চলে আসছি, দেখতেই পাচ্ছেন আমাদের এই বাজারটাতে কিন্তু প্রতিদিনই ফ্রেশ সবজি নিয়ে আসে। তো সেজন্যই আমি প্রতিদিন বাজারে ছুটে যাই ফ্রেশ সবজি নিয়ে আসার জন্য। তো আজকে নিয়ে আসছি কলমি শাক। কলমি শাক শুটকি দিয়ে রান্না করলে এত বেশি ভালো লাগে, তো সেজন্য আজকে কলমি শাক নিয়ে আসছি, সাথে চিচিঙ্গা, বেগুন আর এই যে ছোটো আলু, এগুলো দিয়ে শুটকির তরকারি রান্না করলে এত বেশি ভালো লাগে। কলমি শাক দিয়ে শুধু শুটকির তরকারি রান্না করব না, সাথে কলমি শাকের পাকোড়াও বানাবো। আর এই পাকোড়াটা খেতে একেবারে দুর্দান্ত স্বাদ লাগে। আমরা কিন্তু যে কোনো শাক দিয়েই পাকোড়া বানিয়ে খেতে পারি, এটা আসলে খুবই ভালো লাগে। আর ছোট ছোট ছেলেমেয়েরা যেহেতু শাক একেবারে খেতে চায় না, তাদের জন্য ওইভাবে পাকোড়া বানিয়ে দিলে তো কোনো কথাই হবে না। শুটকি রান্না করার জন্য কলমি শাকগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, সেজন্য আমি বেগুন আর চিচিঙ্গাগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে শাক সবজি অনেক বেশি দেখা যাচ্ছে, যখন রান্না করব তখন একেবারে চুপসে যাবে। মাসকলাই ডাল সিদ্ধ হতে কিন্তু অনেকটা সময় লাগে, তো সেজন্য আজকে আমি মাসকলাই ডালগুলোকে রাইস কুকারে বসিয়ে দেব। মাসকলাই ডাল কিন্তু আমি সব সময় মাছ দিয়ে রান্না করার চেষ্টা করি। আর মাছগুলোকে এই যে এইভাবে ছোট ছোট করে পিস করে নেই, এতে অনেক বেশি সুবিধা হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে। তো লবণ আর আদা রসুন বাটা দিয়ে ডালগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম। সবার প্রথমে আমি কলমি শাকের শুটকির তরকারিটা রান্না করব। চ্যাপাগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। এখন তেলের সাথে একটু ভালো করে ভেজে তারপর রসুন কুচি দিয়ে দিলাম। শুটকির তরকারি রান্না করতে গেলে আমি সবসময় শুকনো মরিচের গুঁড়া আর রসুনের পরিমাণটা একটু বেশিই দেই। আর আজকে আমি শুটকির তরকারিতে কোনো রকমের পানি ব্যবহার করব না, যেহেতু আমি শাক দিয়ে শুটকির তরকারিটা রান্না করছি। শাক থেকে কিন্তু অনেকটা ঝোল বের হবে। আর আমি কিন্তু শুটকির তরকারিতে কখনোই ঝোল রাখি না, কারণ এটা আমার কাছে খুবই বিচ্ছিরি লাগে। শুটকির তরকারি যখনই আমি রান্না করি একদম শুকনো শুকনো করে রান্না করি। কলমি শাক দিয়ে ডালের পাকোড়া করব, তো ডালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখন ব্লেন্ড করে নেব। তো মাসকলাই ডালে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর এই তো দেখতেই পাচ্ছেন শাক থেকে অনেকটা ঝোল বের হয়েছে। আর এই ঝোল দিয়েই পুরো শুটকির তরকারিটা রান্না হয়ে যাবে। পাকোড়া বানানোর জন্য শাকগুলোকে এখন আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এই শাকগুলো আমি একদম কুচি কুচি করে কেটে তারপর ডালের সাথে মিক্স করব। আমি কিন্তু এখানে ডাটা সহই শাকটা কেটে নিচ্ছি, কারণ শাকগুলো খুবই সফট। আমার কাছে মনে হয় ডালের সাথে মিশিয়ে নিলে একদম ম্যাশ হয়ে যাবে। কলমি শাক, মূলা শাক এই ধরনের শাক দিয়ে আমি ভাজি খুব কমই খাই, তো শুটকি দিয়েই বেশিরভাগ খাওয়া হয়, কারণ শুটকি দিয়ে এই শাকগুলো একেবারে অমৃতের মতো লাগে আমার কাছে। সেজন্য আমি সবসময় এই শাকগুলো শুটকি দিয়েই রান্না করার চেষ্টা করি। আর এই শুটকির তরকারিটা কিন্তু আপনি মুড়ির সাথেও খেতে পারবেন, মুড়ি দিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে খাই আর খেয়ে অনেক মজা পেয়েছি, সেজন্যই আপনাদেরকে বললাম। গাইস, আমি এখন যে মাছটা রান্না করছি এটা হচ্ছে পাবদা মাছ। আর পাবদা মাছ আমি কখনোই ভেজে রান্না করি না, সবসময় মানে কাঁচা মাছটাকে কষিয়ে তারপর খুব সুন্দর করে রান্না করি। আর এই মাছের স্বাদটা এত বেশি যে এটা আসলে আপনাদেরকে এই মুহূর্তে এক্সপ্লেন করতে পারছি না। আপনারা পাবদা মাছ যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যে এই মাছের স্বাদ কেমন। তো আমি কিন্তু একদম মাখো মাখো ঝোল করে আজকে এই পাবদা মাছটা রান্না করব। এই পাবদা মাছগুলো কিন্তু খুবই সফট হয়, যার কারণে এটার ভুনাই খাওয়া যায়, কিন্তু তরকারি দিয়ে খাওয়ার কোনো স্কোপ নেই, কারণ তরকারি দিয়ে রান্না করতে গেলে সব মাছ ভেঙে একদম চুরমার হয়ে যাবে। আমি কিন্তু এখানে ডাল বাটার চেয়ে শাকের পরিমাণটাই একটু বেশি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কোনো ব্যাপার না, কারণ কলমি শাকটা কিন্তু খুবই সফট। ডালের সাথে খুব ভালো করে মেখে নিলে কিন্তু এটা ডালের সাথেই মিশে থাকবে। আর এই শাকটা একটু পিছলা টাইপের হয়, যার কারণে এটা মাখতেও সুবিধা হয়। আমি কিন্তু এই পালং শাকের বড়াটা ডুবো তেল দিয়ে ভাজবো না, একদম অল্প তেল দিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। আপনারা চাইলে অবশ্যই ডুবো তেল দিয়ে ভাজতে পারেন, কারণ ডুবো তেল দিয়ে ভাজলেই কিন্তু এটা একেবারে মুচমুচে হবে। তো পাবদা মাছের মাখামাখো ঝোল রান্নাটা আমার হয়ে গেছে, আর এদিকে কলমি শাকের বড়াটাও আমার প্রায় হয়ে গেছে। খুবই নর্মাল সবজি দিয়েও কিন্তু আপনি অসাধারণ মুখরোচক খাবার তৈরি করে ফেলতে পারেন, যদি আপনার আইডিয়া থাকে ভালো তাহলে। আমার প্রতিদিনের রান্নাবান্নাগুলো দেখে আপনারা অনেকেই আফসোস করেন, খেতে চান। আমি মনে করি দূর থেকে আপনাদেরকে তো খাওয়াতে পারবো না, কিন্তু আমি যেভাবে রান্না করি ঠিক সেইভাবে রান্না করে বাসায় খাবেন, তাহলে ঠিক আমার ঘরে রান্নার মতোই স্বাদ খুঁজে পাবেন। মাসকলাই ডাল যখন আমার রান্না প্রায় শেষের দিকে, তখনই কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাসকলাই ডালে কিন্তু আমি কখনো কোনো দিনও কাঁচা মাছটা ব্যবহার করি না,
সবসময় মাছ ভেজে তারপর মাসকলাই ডাল রান্না করি। আর ঠিক এইভাবে আপনারা মাসকলাই ডাল রান্না করে খেয়ে দেখবেন, যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে এসে বকে যাবেন। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।